সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন আমরা গিয়েছিলাম জামতলা সি বিচ, কটকা অভয়ারণ্য কেন্দ্র, হিরন পয়েন্ট, শুটকিপল্লী, দুবরারচর। এই পর্বে আপনাদেরকে দেখাবো জামতলা সি বিচে আমরা কি দেখেছিলাম, কটকা অভয়ারণ্য কেন্দ্রে বানরের দুষ্টুমি, উন্মুক্ত অবস্থায় হরিণের ছোটাছুটি সহ নানা ধরনের অ্যাক্টিভিটি। চলুন তাহলে শুরু করা যাক সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের প্রথম পর্ব। সকাল 4:30টার সময় উঠে আমরা চা আর বিস্কুট খেয়ে নিলাম, কারণ আমাদেরকে গতকালকে রাত্রেই আমাদের গাইড ভাই বলে দিয়েছিল যে আমরা যদি 5টার ভিতরে রওনা দিতে না পারি তাহলে জামতলা সি বিচে আমরা সূর্যোদয় দেখতে পারবো না। আমরা সবাই মিলে বোটে 5টার সময় কিন্তু জাহাজ থেকে বের হয়ে গিয়েছি। আর এখানে বলছিল যে সবাই যেন মোবাইলটা অফ রাখে, মোবাইলে লাইট না জ্বালায়। আমরা অলরেডি পল্টনে চলে এসেছি। পল্টন থেকে জামতলা সি বিচ 3 কিলোমিটার দূরে, আমাদেরকে হেঁটে যেতে হবে। আমাদের ট্যুরে সবাই আমরা বেশ সারিবদ্ধভাবে হেঁটে চলেছি। লাস্ট কবে এই রকম 4:30-5টার দিকে হাঁটছি আমার সঠিক মনে নেই। আমরা লাস্ট প্রায় 40 থেকে 45 মিনিট ধরে হাঁটছি। হাঁটতে হাঁটতে আমরা একদম বিচের কাছাকাছি চলে আসছি। অলরেডি সকালের আলো ফুটে গিয়েছে, তবে আমরা কিন্তু সূর্যোদয়ের আগেই চলে এসেছিলাম এবং এখানে কিন্তু বেশ ঘন কুয়াশা ছিল, যার কারণে সূর্যোদয়টা আমরা ওইভাবে দেখতে পারিনি, কিন্তু সূর্য যে উঠছে এটা বোঝা যাচ্ছিল। এখানে আসার পরে সবাই ঘুরে ঘুরে দেখছিল এবং সৌন্দর্য উপভোগ করছিল। তবে আমার মনের ভিতরে একটা জিনিস ঘুরছিল যে আসলে আমরা ভোর 5টার সময় বের হওয়ার পরেও ওনাদের আগে আসতে পারিনি, তাহলে ওনারা কত আগে বের হয়েছে। যাই হোক, সবাই উপভোগ করছে বীজটা এবং আপনারাও উপভোগ করেন। জামতলা সি বিচ ঘুরে দেখার পরে আমরা রওনা হলাম পরবর্তী পয়েন্ট কটকা অভয়ারণ্য কেন্দ্র ঘুরে দেখার জন্য। আমি আছি কিন্তু ইউটিউবার ভাই, একবারও দেখার নাই। কত বড় মাছ ধরছিলাম কালকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো মিস করে ফেললাম। ভুল করে মাছটা এদিক চলে এসেছিল। আমরা অন্ধকারে এই রাস্তা দিয়েই জামতলা সি বিচের উদ্দেশ্যে গিয়েছিলাম। তখন এই রাস্তাটা দেখতে পারিনি, এখন দেখে ভালো লাগছে। হঠাৎ করেই দেখি এখানে কিছু একটা নিয়ে হই হুল্লা শুরু হয়েছে। দৌড়িয়ে গিয়ে দেখলাম যে আসলে ঘটনাটা কি। দেখলাম সবাই মিলে বাদরের ছবি তুলছে আর ওরাও বেশ অ্যাক্টিভ। আবার এর ভিতরে এই বাদরটা আমার দিকে তেড়ে আসছিল। এই অঞ্চলে বেশ কয়েকটা পুকুর খনন করা হয়েছে, এগুলোকে মিঠা পানির পুকুর বলে। এখানে বিভিন্ন পশু পাখি এখান থেকে পানি খায়। আর এখন আছি জামতলা ওয়াচ টাওয়ারে। গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে যেখানেই ওয়াচ টাওয়ার দেখবেন উপর থেকে দেখার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা ভিউ পাবেন। এখানেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। অবশেষে আমরা বোটে করে রওনা দিয়ে দিলাম। আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কটকা অভয়ারণ্য কেন্দ্র। কটকা অভয়ারণ্য কেন্দ্রের মেন আকর্ষণটা হচ্ছে এখানে উন্মুক্ত অবস্থায় হরিণ দেখা যায়। যেমন হরিণ খাবার খাচ্ছে, হরিণ হেঁটে যাচ্ছে, এটা আপনি খুব সামনে থেকেই দেখতে পাবেন। আমরাও রাত্রে এই জায়গাটাতেই ছিলাম। এখানে টোটাল 40টা শিপ নোঙর করা ছিল। সবাই যে যার মতো সময়ে এখান থেকে জামতলা সি বিচের উদ্দেশ্যে গিয়েছে, তবে আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আমরা এখন কটকাতে পৌঁছে গিয়েছি। এখানে আসতে না আসতেই বাদর বাবাজি কিন্তু আমাদেরকে স্বাগতম জানিয়ে ফেলেছে তাদের অভয়ারণ্য কেন্দ্রে। এখন শুধু হরিণ দেখা বাকি। এই দেখেন, বাদর কেন বলে, সব সময় ওদের একটা বান্দরামি করাই লাগবে। যাই হোক, এখানে আসার মূল উদ্দেশ্য ওদেরকে দেখে আমরা যেন নিজেরা আনন্দিত হই, সেটাই। এই যে কটকা অভয়ারণ্য কেন্দ্র, ঠিক এভাবে আমরা ফুট ট্রেইল ধরে সামনের দিকে হেঁটে যাব সবাই সারিবদ্ধভাবে। এই যে আমাদের গাইড ভাই বললো যে একটু সামনে যান, এখানে আপনারা উন্মুক্ত অবস্থায় হরিণ দেখতে পারবেন। সুবহানাল্লাহ, জীবনে প্রথম হরিণ দেখলাম, তাও একদম উন্মুক্ত অবস্থায় চোখের সামনে। এই হরিণ দুইটা আমাদের সামনে ছিল, আর একটু যদি ভালো করে লক্ষ্য করেন পিছনে ছিল এক ঝাঁক হরিণের দল। আমার খুবই এক্সাইটেড লাগছিল এই সময়টাতে। ওরা আনমনে খাবার খেয়ে যাচ্ছে এবং দর্শনার্থীরাও কিন্তু ওদেরকে দেখে খুবই মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে। এই যে আমাদের জাহিদ স্যার আছে, আনিস স্যার আছে, আমরা আছি, সবাই কিন্তু খুবই উপভোগ করছে এই সময়টা।
যাই হোক, আমরা হরিণ দেখা শেষ করে আবার ফিরে আসলাম। এই যে দেখেন, আমরা আসলে গাছের উপর থেকে দেখি, কিন্তু গাছের শিকড় যে কিভাবে মাটির ভিতরে ছড়িয়ে থাকে এটা কিন্তু আমরা খুব সচরাচর একটা দেখতে পারি না বললেই চলে। এখানে যেহেতু মাটিগুলো ধুয়ে গিয়েছে, একটা শিকড় কিভাবে আটকে থাকে সেটা এখান থেকে দেখে বোঝা যাচ্ছে। আর এখানে আমরা বেশ কিছু ঝিনুকও দেখতে পেয়েছিলাম মাটির সাথে। এই যে আমাদের বাদর বাবাজি খুব সুন্দর করে আপেল খাচ্ছে। পটকা স্পটটি ঘুরে আসার পরে আমরা আমাদের শিপে ফিরে আসি। শিপে ফিরে এসে দেখি যে বিশাল একটা খাবারের আয়োজন করা হয়েছে। সকালে আমাদের খাবারের মেনুতে ছিল খিচুড়ি, বেগুন ভাজি, ডিম ভুনা এবং পেঁয়াজ মরিচ ভর্তা। সকালের স্ন্যাক্সে আমাদেরকে দিয়েছিল আপেল, কলা এবং একটা ড্রাই কেক। আর সাথে তো সবসময় আনলিমিটেড চা ছিলই। আর যে যেভাবে পারছে চা বানিয়ে খাচ্ছে, ছোটরা, বড়রা, বৃদ্ধরা। এখানে আমরা লুডো খেলেছিলাম। এখানে জাহিদ স্যার ফার্স্ট হয়েছিলেন। যাই হোক, আমরা কিন্তু খুবই উপভোগ করেছিলাম এই বাচ্চা কাচ্চাদের সাথে লুডো খেলাটি। ইতিমধ্যে দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে। দুপুরের খাবারের ভিতরে আমাদের আজকে ছিল সামুদ্রিক মাছ ভুনা, লাউ চিংড়ি সবজি, হাঁসের মাংস, মাছ ফ্রাই, আলু ভর্তা, সালাদ এবং পাতলা ডাল। সবাই বেশ মজা করেই খাবার খাচ্ছিল। আর সবার খাওয়া দেখেই বোঝা যাচ্ছে যে খাবার কতটুকু মজা হয়েছে। তবে একটা জিনিস না বললেই না, আমাদের আকুঞ্জি এক শিপে যে শেফ ভাইরা ছিলেন তারা খুবই যত্ন সহকারে, খুবই টেস্টি ভাবে কিন্তু খাবার রান্না করেছেন। আর খাবার খেতে খেতে সামনের এরকম মনোরম দৃশ্য কিন্তু খাবারের স্বাদটাকে আরো বহু গুণে বাড়িয়ে তোলে। তবে এরকম কিন্তু আমি আগে খুব একটা খাইনি। যেমন শিপে বলেন, বোটে বলেন, লঞ্চে বলেন, দিনের বেলায় এরকম খাবার খেতে খেতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা, এটা মনে হয় সুন্দরবনেই সম্ভব। এই ছিল আজকের ভিডিওটা। দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।